বাজারের ভিড়ে ব্যাগ হাতে নিলেই মধ্যবিত্তদের কপালে পড়ে চিন্তার ভাঁজ। বাজারে বেরিয়ে মনে মনে হিসেব মেলাতে হয়। মাছ কিনলে কি সবজি বাদ যাবে, নাকি ডাল কিনলে তেলের পয়সা কম পড়বে? পকেটে হাত দিয়ে যখন কেবল হতাশা মেলে, তখনই রূপকথার গল্পের মতো হাজির হয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ঘোষবাড়ি। না, এটি কোনো বড় বাড়ি নয়, বলা যেতে পারে সাধারণ মানুষের জন্য খোলা এক অবারিত আশীর্বাদ, যার নাম গরিবের হাট। বাজারের আগুন দামে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। ঠিক তখন বসিরহাটের গোলাইচণ্ডীর লালটু ঘোষ প্রমাণ করে দিলেন যে মানবিকতা এখনো বেঁচে আছে। এই গরিবের হাটের মূল উদ্দেশ্য নো প্রফিট, নো লস। এখানে পা রাখলে মনে হবে আপনি কোনো ম্যাজিক জগতে এসেছেন, যেখানে খোলা বাজারে খাসির মাংসের দাম ৮০০ টাকা ছুঁই ছুঁই, সেখানে এই গরিবের হাটে প্রতি রবিবার তা মিলছে মাত্র ৫৯০ টাকায়। ২২ টাকার ফুলকপি ১৫ টাকায়, আর ২২ টাকার আলু এখানে মাত্র ১১ টাকায়। মুরগির মাংস থেকে শুরু করে চাল, ডাল, তেল সবই মিলছে অবিশ্বাস্য কম দামে। তবে এখানে একটি নিয়ম আছে, প্রয়োজনটুকু নিন, বেশি নয়। আলু বা অন্যান্য দ্রব্য সামগ্রী যেগুলো খুব গরিব মানুষদের খুব চিপ রেট এখানে পাওয়া যায় আর কি। আমি এসেছি সুন্দরবন এলাকা থেকে, প্রায় আমি সুন্দরবন এলাকা থেকে এখানে টাকিতে ঘুরতে এসেছি। তো টাকি থেকে আমি এখানে মাছ কিনতে এসেছি। মাছ এবার আলু, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, মানে বিভিন্ন প্রকৃতি, মানে একজন মানুষের যা প্রয়োজন হয় নিত্য এই দ্রব্য জিনিসের, সেগুলোর ভিতরে সবগুলো এখানে পাওয়া যায়। বাজার ছাড়া অনেক দাম কম। যেমন আলু বাজারে বাইরে 17 টাকা 20 টাকা কেজি হয়, সেখানে 11 টাকা কেজি এখানে আলু পাওয়া যায়। সবজি সব দাম। এখানে গরিবের জন্য সবচেয়ে একমাত্র উপযোগী বাজার যদি থাকে তাহলে এই হচ্ছে ঘোষবাড়ি। এর মতো আর কোথাও পাওয়া যায় না। গরিবের জন্য, একমাত্র গরিবের জন্য। তা আমরা চাই এ ধরনের এই যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটা আরও সবচেয়ে উন্নত হোক, গরিবের জন্য আরও গরিব মানুষ আরও উপকৃত হোক, এটা আমরা চাই। উদ্যোক্তা লালটুবাবুর উদ্দেশ্য কিছু মানুষের অনৈতিক লোভের কারণে যে কৃত্রিম মূল্যবৃদ্ধি ঘটছে তার মেরুদণ্ড ভেঙে দিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া। তার এই স্বচ্ছতা ও সততার কারণেই আজ সুন্দরবন থেকে শুরু করে নানান জায়গা থেকে মানুষ এখানে ভিড় জমাচ্ছেন। মানুষ বেশি দামে মাল কিনতে মানুষের অসুবিধা হচ্ছে, বাজারে একটা অনিয়ন্ত্রিতভাবে কেউ কেউ দাম বাড়াচ্ছে। তার জন্য আমাদের একটা পদক্ষেপ, যাতে মানুষ সঠিক দামে মালটা পায়। অর্থাৎ আমরা কলকাতা থেকে যে মালটা আমরা যে দামে, আমরা 5 জায়গায় দেখে শুনে যে মালটা যে দামে আমরা কিনতে পারছি, সেই দামেই আমরা এখানে দিচ্ছি। অর্থাৎ আমরা লস করছি না বা লাভ করছি না, এইরকম একটা প্রকল্প যেখানে মানুষের হাতে একটু কম পয়সায় মাল দিতে পারছি, বাজারটা নিয়ন্ত্রণ থাকছে। আমরা চাইছি বাজারটা নিয়ন্ত্রণ থাকছে। এই উদ্যোগ আজ শুধু বসিরহাট নয়, গোটা বাংলায় সুনাম কুড়াচ্ছে। গরিবের হাটে ঝোলানো এই সস্তা দামের তালিকাগুলো আসলে মধ্যবিত্তদের কাছে এক টুকরো আশা। লালটু ঘোষের এই মানবিক প্রকল্প দেখিয়ে দিল, সমাজ বদলানোর জন্য বিশাল ক্ষমতার প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু মানুষের প্রতি ভালোবাসা আর একটু সদিচ্ছা। এই গরিবের হাটে একবার ঘুরে আসলে দিন শেষে বলা যায়, মানুষ মানুষেরই জন্য। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।